বন্ধুরা, টলি আওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে কথা গণেশ সেজে ঠাকুরের জায়গায় থাকে আর এভি কপালে মুখে আবির লাগিয়ে নাচতে শুরু করে। এদিকে অঙ্কিত আরতি করতে গিয়ে হঠাৎ জুনির গলা শুনতে পেয়ে পাগলের মতো জুনিকে খুঁজতে থাকে। প্রত্যয় দেখতে পেয়ে অঙ্কিতকে বলে, তুই এরকম কেন করছিস? অঙ্কিত বলে, আমি এই সম্পর্কটা এগোতে চাই। আমি জানি কথা আর এভির সম্পর্কে এখনো অনেক দূরত্ব, কিন্তু বিশ্বাস করো আমি এই সম্পর্কটা এগোতে চাই। আমি পরে এভিকে সব বলবো। এদিকে মাধব দূর থেকে পুজোর আয়োজন দেখে বলে, আমি সবার চোখে আড়ালে গণেশের পায়ের কাছ থেকে মূর্তি চুরি করে নেব, তাহলে দাদাবাবু আমার মাইনে বাড়িয়ে দেবেন। মাধব সবার চোখ ফাঁকি দিয়ে ঠাকুরের পায়ের কাছে এসে প্রণাম করতে গিয়ে দেখতে পায় মানুষের পা। তখনই কথা মাধবের উপর চড়াও হয়। এভি এসে মাধবকে মারতে থাকে। এর মধ্যেই মাধব ওদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। সবাই আশেপাশে খুঁজে দেখে কোথাও নেই। এভি হঠাৎ আবিরের চিহ্ন দেখে বলে, মাধবের শরীরে আবির ছিল, তাহলে মাধব এদিক দিয়েই গেছে। অন্যদিকে প্রান্তিক মন্দিরে জুনিকে আটকে রাখে। ম্যান্ডিকে বলে জুনিকে কনের সাজে সাজিয়ে দিতে। প্রান্তিক বিয়ের আয়োজন করে আর জুনিকে বলে, সারা জীবনের মতে আমার দাসী বানিয়ে রাখবো তোমাকে। মাধব মন্দিরে এসে পানির পাত্রে হাত দিয়ে গোপন দরজা খোলার আগেই তার উপর একটা পিলার ভেঙে পড়ে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই মাধবকে খুঁজতে খুঁজতে মন্দিরে চলে আসে। কথা জুনির কনের দুল খুঁজে পায়। সবাই জুনিকে ডাকতে থাকে। এদিকে জুনির পালানোর চেষ্টা করলে প্রান্তিক ধরে ফেলে আর জুনিকে থাপ্পড় মারে। জুনি মনে মনে ভাবে, কেউ কি আমাকে বাঁচাতে আসবে না? কথা হঠাৎ লক্ষ্য করে মাধবের হাতে জল লেগে আছে। কথা বলে, মাধব নিশ্চয় জলের পাত্রের হাত দিয়েছিল, কিন্তু কেন? কি আছে এটার মধ্যে? তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।